আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদের উপরে এরকম চারিপাশটা সবুজে ঘেরা, বৃষ্টি ভেজা ভিউটা দেখে এত ভালো লাগে, মনে এত শান্তি এবং প্রশান্তি আসে যা বলার ভাষা নেই। কার কার বাড়ির আশপাশটা এরকম সবুজে ঘেরা, এরকম আশপাশ আছে? মাঠটা যদিও এখন সকাল সকাল খালি, বিকেল হলেই বাচ্চাদের আনাগোনা একদম ভরে যায় চারিপাশটা। তো এই তো বিকেলে সকালের ভিউ দেখা শেষ, চলে গেলাম নাস্তা করে বাজারের উদ্দেশ্য। বৃষ্টি আর ঝড় তুফান কোনো কিছুই তো আর পেটের ক্ষুধা মানে না, তাই না? খেতে যেতে হবে, বাজারে যাইতে হবে। আর যারা প্রবাসীর বউ তাদের তো সব কিছু নিজেদেরই করতে হয়, নিজেদের কাজ নিজেদেরই সব কিছু করতে হয়। যাদের হাজব্যান্ড আছে তাদের অনেকটা সুবিধা হয়। তো প্রবাসীদের কষ্ট আর প্রবাসীর বউদের কষ্ট একমাত্র প্রবাসীর আপুরা এবং প্রবাসী ভাইয়ারাই বুঝবে, তাছাড়া অন্য কারোর বোঝার কোনো ক্ষমতা নেই। তো এই তো আমি আজকে নিয়ে আসলাম কিন্তু আপনাদের মাঝে ছোট্ট একটি মিনি ব্লগ। পুরোটা ভিডিও না টেনে দেখবেন এবং আমি সারাদিন কী করলাম ওইগুলাই টুকিটাকি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা। আমি আসলে নতুন, তেমন কোনো আইডিয়া নেই, তেমন কোনো ধারণা নাই। ফেসবুক পেজ আমি খুলেছি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আশা করি আমিও একদিন কিছু না কিছু করতে পারবো। আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন, আমি এর থেকে কিছু করব। সবাই যদি পারে আমি কেন পারবো না? আমি কিসে কম? ইনশাল্লাহ আমার মধ্যে যে প্রতিভা আছে এটা দিয়ে আমি আপনাদের মাঝে চেষ্টা করব। কখনোই ও পারলো, এটা করলো, ও সেটা করলো, এটা চিন্তা না করে নিজস্ব যে প্রতিভা আছে ওইটা দিয়েই চেষ্টা করবেন যেন নিজে কিছু করার। প্রতিটা মেয়েরই আমি স্বাবলম্বী হওয়ার কথা বলবো। প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত, প্রত্যেকেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। কখনোই যে আমার এই আছে সে আছে, আমার কেন কিছু করার দরকার লাগবে, এই চিন্তা ভাবনা কখনোই করবেন না। ভাগ্য বড়ই কঠিন একটা জিনিস, খুবই বাস্তব একটা জিনিস। ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না, কারোর বলার ক্ষমতা নাই। তো আশা করি পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ভালোবাসার ভাইয়া এবং আপুরা নতুন নতুন ভিডিও দেব, আপনারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন। তো এই তো যে কোনো রান্না কাজ গুছিয়ে নিলে রান্না করতে খুবই সহজ হয় এবং করতেও খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব কিছু কেটে ধুয়ে এটা বসিয়ে দিব। তো একটু ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে নিলে পেঁপেটা সিদ্ধ হইতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভাল লাগে। মাছগুলো আমি ঘষে ঘষে একটা একটা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যদিও ইলিশ মাছ তেমনটা নাকি ধুইতে হয় না, কিন্তু আমি ভালো করেই ধুয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনারা দেখে এবং কিছু হইলেও শেখার মতো বা বুঝতে পারবেন। ভাইয়া এবং বোনেরা, আপনাদেরকে আবার রিকোয়েস্ট করে বলছি আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি নতুন, আসলে আমার তেমন কোনো ধারণা নেই, আমি এই বিষয়ে বুঝি না। আপনাদের যদি একটু হেল্প করতে পারেন আমাকে ইনবক্সে মেসেজ দেবেন, আমি অনেক কিছু আপনাদের মাঝে জানার আছে। তো তাই মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবং পেঁপেটাও ভাপ দেওয়া হয়ে গেছে। এখন বসিয়ে দিলাম একটি প্যান, মাছগুলো আমি ভেজে নেব। একে একে করে মাছগুলো ভেজে আজকে তৈরি করব ইলিশের লেজের ভর্তা। যদিও এর আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু নিজে কখনো করে খাওয়া হয় নাই। তো এটা যে এত মজা আমি আগে জানতাম না, আমি হয়তো আমার বাসায় খেয়েছি কিন্তু নিজে নিজে এভাবে করে খাওয়া হয় নাই। এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব এবং ভর্তার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি শুকনা মরিচ। ভেজে আমি বাকি রান্নাটাও করে ফেলবো। আশা করি জীবন নিয়ে হতাশা না করে আপনাদের মাঝে যা বলতে আসছিলাম, হতাশা না হয়ে যে যে অবস্থান থেকে যে যা জানেন সেইখান থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। এখন থেকেও যদি শুরু করে ফেলেন ইনশাল্লাহ পিছু হাঁটতে হবে না, কিছু না কিছু ভাগ্যে পরিবর্তন আসবে এবং হয়ে যাবে। এই তো আমি পেঁপেটাও ভেজে পেঁয়াজ দিয়ে যা হালকা পাতলাভাবে নর্মালি আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদেরকে শেয়ার করছি। আমি এটা ভেজে এখান দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা চামচ মরিচের গুঁড়া। পেঁপে রান্নাতে অল্প মশলা দিলেই কালারটাও ভালো হয়, খেতেও ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন চলে আসলাম লেজের ভর্তা। যদিও লেজের মধ্যে প্রচুর পরিমাণের কাঁটা থাকে, কাঁটাটা বাছতে একটু কষ্টদায়ক হয়ে যায়, কিন্তু এটা খেতে যে এত মজা, এত টেস্টি, না খেলে বুঝবেন না। এটা হয়তো অনেকেই মা ঘাট শুদ্ধ চলে যান খাওয়ার জন্য, আমি তো বাসায় বসেই মা ঘাটের ফিল নিয়ে ফেললাম। ধনেপাতাটা যদিও স্কিপ করছি, এটা বাসায় ছিল না এর জন্য দেওয়া হয় নাই, আনতেও ভুলে গেছিলাম। মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে আর মাছ ভাজার যে এক্সট্রা তেল থাকে ওই তেলটা দিয়ে ভর্তাটা করার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। আর সরিষার তেল তো মিস করা যাবেই না, সরিষার তেল অবশ্যই দিতে হবে। ভালোভাবে আচ্ছা মতে মরিচ আর পেঁয়াজ এভাবে কষলে কে মরিচ পেঁয়াজের ভর্তাটা খান একটু বলবেন তো, আমার তো খুব ভাল লাগে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো করে আমি সব কিছুর সাথে মিক্সড করে ভর্তাটা করে নিলাম। আমি একটা মাছ এক্সট্রা ভেজে রেখেছিলাম,
ওইটা এর মধ্যে দিয়ে নিলাম। এত বেশি মজা হয়েছে গরম ভাতের সাথে খেতে, যা অতুলনীয়। এই তো আমার তরকারিটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মাছগুলো একে একে। মাছগুলো দিয়ে আমি আর 4 থেকে 5 মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নেব। আশা করি পুরোটা ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালাম।